দেখাচ্ছি আপনাদের যে এমার্জেন্সি ট্রিটমেন্টটা আমি কিভাবে নিচ্ছি ভাইয়ের। এই দেখুন এখানে আমি লাগিয়ে রেখেছি, এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে। এই স্লাইন ভাইয়ের ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। তো আপনারা সিচুয়েশন বুঝতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কেমন, স্বাস্থ্যের আমাদের দুরবস্থা এখন। সাপে কাটা ভাইকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াসিম আকরাম। অভিযোগ, প্রাথমিক চিকিৎসা পেলেও তিনি বেড পাননি, তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে নিজেদের গাড়ির মধ্যেই স্যালাইন চালিয়ে চলল চিকিৎসা। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা উত্তরবঙ্গ সংবাদ অনলাইন যাচাই করেনি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। আইনজীবী ওয়াসিম আকরামের ভাইকে সাপে কামড় দেওয়ার পর তিনি তাকে নিয়ে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর বেড নেই বলে তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ওই অবস্থায় নিজেদের গাড়ির মধ্যেই স্যালাইন দিয়ে ভাইকে শুইয়ে রাখেন আইনজীবী। পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করে হাসপাতালের পরিস্থিতি তুলে ধরেন। যদিও এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত বিএমওএইচ তিনি বলেন, সাপে কাটা সন্দেহে কোনো রোগী আসলে প্রোটোকল অনুযায়ী তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়, ওনাকেও তাই করা হয়েছিল। এরপর রোগীকে 4 থেকে 6 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে বেড কম, তাই ওনাকে বসতে বলা হয়েছিল, কিন্তু উনি কথা না শুনে নিজেদের গাড়িতে চলে যান। তো 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনে রেখে যে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল, বলছে আপনারা গিয়ে বসুন। কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে। এবার আমাদের বলা হলো যে আপনারা বসুন, একটা বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই, মানে এত নোংরা এত লোক যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে। তো আমরা বাইরে চলে আসলাম, আমাদের গাড়ি ছিল, গাড়িতে এসে আমরা বসলাম যে স্যালাইনটা যে 4 ঘন্টা অবজারভেশন আমরা গাড়িতেই বসলাম। কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম, আপনারা জানি যেটা, যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এমএলএ তজিবুল হোসেন, তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি, আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি, এই বক্তব্যই আমি রাখি যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়। যদিও পরবর্তীকালে বোঝা যায় রোগীর শরীরে কোনো স্নেক বাইট নেই। এদিকে ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন তাজমুল হোসেন। তিনি বলেন, হরিশ্চন্দ্রপুর হাসপাতালের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখব এবং বেড যদি না পেয়ে থাকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক গ্রামীণ হাসপাতালে বেড রয়েছে 65টি। হরিশ্চন্দ্রপুর থানা এলাকা ছাড়াও বিহারের প্রচুর মানুষ এই হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। বেডের অভাবে একটি বেডে 2 জন করে রোগীকেও রাখা হচ্ছে। পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরও পরিমাণ কম হাসপাতালে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।